ফুল আসে না। অন্য ঘাসে যেমন একটা নির্দিষ্ট সময়ের পর কিন্তু ফুল আসে, কিন্তু এটাতে ফুল আসে না। আর ফুল না আসলে তো ধরেন পাতা খালি হয়ে যাবে। বলবো যে এই ঘাস যদি চাষ করা যায় তাহলে খামারের অবশ্যই লাভ হবে, কারণ তখন দানাদার খাবারের দিকে ওই আপনি 1 বিঘা যদি এই ঘাস করেন স্মার্ট নেপের, আপনি 10টা গরু সারা বছর খাওয়াতে পারবেন। মানে 1 একরে এর হলো 60 টনের উপরে, মানে 1.5 মাস পর কাটা যায়। গোখাদ্যের দাম নিয়ে যখন প্রান্তিক পর্যায়ে খামারিরা হিমশিম খাচ্ছে, ঠিক তখনই আপনাদের সামনে আজকে আমরা একটা সহজলভ্য অথচ হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস নিয়ে আলোচনা করতে চলে এসেছি। যে ঘাসটা নিয়ে আমরা কথা বলবো, এই ঘাসটার নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস, এবং বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা পাচ্ছে দিন দিন, এবং এইটার বিশেষ কিছু সুবিধা থাকার কারণে খামারি পর্যায়ে এটা বেশ জনপ্রিয়তা পাচ্ছে। আজকে আমরা চলে এসেছি নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুরে। ইমরান হোসেন ভাইয়ের সাথে কথা বলবো, এবং তিনি তার খামারের জন্য এখানে অনেকখানি জায়গা জুড়ে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের চাষাবাদ করেছেন, এবং তিনি কতটুকু লাভবান হচ্ছেন সেই তথ্য জানবো। চলুন ওনার সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম ইমরান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ইমরান ভাই, আপনার কাছে বারবার আমরা ছুটে আসছি, আজকে এখন এসে আপনাকে কি এই কাটিং করছেন নাকি? জি জি, কাটিং করছি। আজকের যেগুলো অর্ডার আছে আর কি এখান থেকে কাটিং করে দিয়ে দিচ্ছি। অর্ডার আছে বলতে? এগুলা মানে অনলাইনে অনেকে অর্ডার করেছে, তাদেরকে আর কি দিব। তাই? জি জি। এই ঘাসও অনলাইনে অর্ডার হচ্ছে? হ্যাঁ, এটা বর্তমানে সারা ফেলেছে এই ঘাসটা, স্মার্ট নেপিয়ার। বর্তমান যুগের মানে সবচেয়ে আধুনিক ঘাস এটা। তাই? ছাগল বলেন গরু বলেন সবটাই অনেক সুন্দর ঘাস। তাই নাকি? কাটিং একটু দেখি তো। এই কাটিংগুলো কত কত ইঞ্চি করে হচ্ছে? এটা আমি 2টা করে গিট রাখছি, মানে যাতে এটাতে মার যায় না, কোনোটাই মার যায় না। তারপরে কোথাও কোনোটার একটা মার গেলে আরেকটা হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। এটা কিভাবে রোপণ করতে হবে? এটা এই 1 ইঞ্চি মাটির নিচে দিয়ে দিলেও হবে, অথবা 1 ইঞ্চি মাটির নিচে দিলেই ভালো হয়। দূরত্ব কেমন হবে? দূরত্ব আপনি এটা আমি এক জায়গায় লাগছি 1.5 হাত পর, মানে এটা ওই 1টা 2টা করে লাগালে মানে দেখাতে যে 30 40টা 50টা এরকম হয়ে যায়। তাই? এই জন্য 1.5 হাত পর দিয়ে ভালো এই ঘাসটাই। একটা থাকলো 1.5 হাত পরে আরেকটা থাকবে, এরকম আরেকটা হলো এরকম। এই গ্যাপটা কি পূরণ হয়ে যাবে? হ্যাঁ, তবে এর আদর্শ মাপ হলো এই ঘাসের আমি যেটা পেলাম, এটার আদর্শ মাপ হলো আপনার হলো 2 হাত পর রাখতে হবে। মানে 2টা করে লাগালেন, 2টা রোপণ করার পর আবার 2 হাত মাপ দিয়ে 2টা লাগাবেন, মানে এর ঝোপটা অনেক জায়গা জুড়ে হয়, মানে অনেক বেশি হয়, মানে রেল লাইনের মতো। হ্যাঁ। 2টা করে। আচ্ছা, এইটা কোথায় যাবে আজকে কাটিং? এটা যাবে আজকে হলো আপনার মাদারীপুরে যাবে, আর হলো ঢাকার সাভারে যাবে। আচ্ছা, আপনি বলছেন যে এটা বেশ বর্তমান সময়ে সারা যায়। হ্যাঁ। কি কারণে, কি কি বৈশিষ্ট্য? এই ঘাসের বই এটা মানে অন্য ঘাসের তুলনায় এর প্রোটিনটা হলো ডাবল। মানে যেখানে সাধারণ ঘাস 12 থেকে 15% প্রোটিন থাকে, আর এটার প্রোটিন হলো 26% পর্যন্ত, 22 থেকে 26। তাই নাকি? এবং এর হলো অন্য ঘাসের তুলনায় মানে এর পাতার পরিমাণটা বেশি থাকে, আর ঘাসটা নরম হওয়ার কারণে ছাগল বর্গি মানে দুটাই অনেক ভালো খাইতে পছন্দ করে। ইমরান ভাই, একটা ব্যাপার কিন্তু দেখে আমার মনে হচ্ছে, যেটা আমি আবারও এটা তুলি, আমার কাছে কিন্তু এটা ওই যে দেশি যে আখের মতো মনে হচ্ছে। ওই আখের মতো, মানে এর রস অনেকের ভিতরে। তাই নাকি? হ্যাঁ। এইটা কি গরু মানে গরু একদম খায় ফেলে, এর ভিতরে তো অনেক রস, খেয়ে মজা পায়, তাই না? খেয়ে মজা পায়। আচ্ছা, এখন এটা তো যে মোটা অংশটা, এখনকার মোটা অংশ, এটা তো বোধহয় কাটিং এর জন্য। এটা রাখছি আমি এখানে মাতৃ গাছ, মানে এখান থেকে কাটিং করে আর কি বিভিন্ন জায়গায় যারা নিতে চায় তাদেরকে পাঠাবো। আর আমার আরেক জায়গা আছে, ওখানে 3 বিঘা শুধু, মানে এগুলা গরু ছাগল আছে, এগুলা ওখান থেকে কেটে হয়। ও আচ্ছা, মানে 3 বিঘা আপনি এমনিতে খাওয়ানোর জন্য রাখছেন? হ্যাঁ, খাওয়ার গরু আছে ছাগল আছে। এটা হচ্ছে কাটিং করার জন্য? হ্যাঁ, কাটিং করার অংশটুকু। তো এই কতদিন রাখা যায় এগুলা? এটা আপনার 7 থেকে 8 বছর একবার লাগালে মানে কাটতে পারবেন। একবার লাগালে মানে আমি আজকে যদি আপনার থেকে কাটিং নিয়ে গিয়ে বাসায় বা জমিতে লাগাই, সেক্ষেত্রে আমি 7 বছর পর্যন্ত, এটা মিনিমাম 7 বছর আপনি কাটতে পারবো। এরপরে কি করতে হবে? এরপরে আবার নতুন করে লাগাবেন 7 বছর পর। 7 বছর মানে অনেক সময় তো। আচ্ছা, আমি যখন ঘাস কেটে নিব, ওই গোড়া থেকে আবার হবে? গোড়া থেকে, হ্যাঁ, আবার হবে 1 ইঞ্চি পরিমাণ অথবা হাফ ইঞ্চি পরিমাণ রাখি। আপনি কি মনে করেন 4 থেকে 5টা যদি গরু থাকে আমার, আপনি 1 বিঘা যদি এই ঘাস করেন স্মার্ট নেপের, আপনি 10টা গরু সারা বছর খাওয়াতে পারবেন।
কোনো 10টা সমস্যা নেই। গরু 10টা গরু সারা বছর এক বিঘাতে এক বিঘাতে হবে? হবে। আচ্ছা, মানে এই এক ঘাসের যে এত ফলন আমি দেখিনি। মানে এক একরে এর হলো 60 টনের উপরে, মানে 1.5 মাস পর পর কাটা যায়। 1.5 মাস পর পর কাটলে 60 টনের উপরে এক একর থেকে মানে এর ইয়েটা হয়। মানে যারা বেশি আকারে করছে এরা গবেষণা করে মানে এই তথ্য পাইছে আচ্ছা। যে 60 টনের উপরে মানে ঘাস কাটা যাবে এক একর জায়গা থেকে। আপনারও তো 3 বিঘা প্রায়। আমারও এক একর আছে। হ্যাঁ হ্যাঁ। তো আপনি তো আর ওইভাবে ওজন আমি দিয়ে ওইভাবে দেখেন। আমি মানে ডেইলি কাটি, মানে কাটতে কাটতে একদিক শেষ হলে আবার একদিক, আচ্ছা আচ্ছা। মানে ওইভাবে হিসাবটা করি। তো ব্যাপারটা তাহলে তো ভালো যে আমার এরকমের 1 বিঘা 1.5 বিঘা থাকলো, আমি একদিক থেকে কাটতে কাটতে গেলাম, অন্য দিক থেকে আবার আমার অন্য কিছু লাগে না, তখন ঘাসের দানাদার খাবারের পরিমাণে কম লাগে। আর আচ্ছা, আমি যেরকম প্রথমে বলছিলাম যে আসলে গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে কিন্তু খামারিরা হিমশিম খাচ্ছে, অনেকে বলছেন যে লভ্যাংশ তেমন পাচ্ছেন না, আপনি কি বলবেন এই বিষয়টা? আমি বলবো যে এই ঘাস যদি চাষ করা যায় তাহলে খামারির অবশ্যই লাভ হবে, কারণ তখন দানাদার খাবারের দিকে ওই ভুসি বলেন খোল বলেন ওই দিকে অত হাত বাড়াতে হবে না। এটাকে আমি বলছি না একবারে দিতে হবে না, এরকম না, মানে লাগবে কিন্তু অল্প পরিমাণে। এই ঘাসের পাশাপাশি যখন দেবেন অল্প পরিমাণ তখন লাগবে, মানে এই ঘাসের যে পুষ্টিটা আছে এটাই তো এটা ফিল আপ করে ফেলাবে, অল্প পরিমাণ তখন লাগবে। দানাদার সাপোজ 100 টাকার দিলে তখন আপনার হলো 40 টাকার দিলে যথেষ্ট। আচ্ছা, এই কাটিংগুলোর কেমন দাম হয় সাধারণত? এটা আমি বিক্রি করতেছি 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা, মানে এই একটা কাটিং এর দাম 1 টাকা 50 পয়সা। হ্যাঁ। আমাকে এক বিঘা রোপণের জন্য কতগুলা কাটিং এর প্রয়োজন পড়বে, বা এরকম কোনো হিসাব কখনো করছেন? আমি এত এভাবে আসলে হিসাব করি নাই। তো আমার 1 বিঘা প্রয়োজন পড়লে আপনি কতগুলা কাটিং দিবেন? আপনার 1000 কাটিং হলে হয়ে যাবে। এই ঘাস তো পাতলা লাগাইতে হয়, অন্য গুলো আপনার 2000 কাটিং হলে এগুলো 1000 হলে হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক দর্শক, একটা ব্যাপার কিন্তু ভালো লাগলো যে এই ঘাসের আমরা কয়েকটা বৈশিষ্ট্য পেলাম। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটাতে প্রোটিন বেশি। জি জি, প্রোটিনের পরিমাণটা বেশি, 22 থেকে 25-26%। হ্যাঁ। আচ্ছা, এটা অনেক উঁচু হয়, উঁচু হয় এবং আপনার হলো ফুল আসে না। ফুল আসে না? অন্য ঘাসে যেমন একটা নির্দিষ্ট সময়ের পর কিন্তু ফুল আসে, কিন্তু এটাতে ফুল আসে না। আর ফুল না আসলে তো ধরেন পাতাখালি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ঘাস বাড়লো আর কি। হ্যাঁ, ঘাস বাড়লো আর কি। হ্যাঁ। তো আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে রোপণের সময় আপনার কাটিং এর সংখ্যা কম লাগবে। কাটিং এর সময় কম, আপনি দূরের কাছে একটা করে যদি লাগান দেখা যাচ্ছে আর অন্য ইয়ার সাথে যদি মানে ডবল হবে, যেখানে 4 করে অন্য ঘাস লাগিয়েছেন এটা একটা করে লাগায় অর্থাৎ ডবল হয়ে গেছে। আচ্ছা ইমরান ভাই, এখন আপনার কাছে একটা ব্যাপার আমি জানতে চাইবো। ধরেন আমি যদি ধরে নিই যে আমার একটা কোরবানি থেকে আরেকটা কোরবানি পর্যন্ত আমার খামারে গোখাদ্য, যদি আমি শুধু গোখাদ্য ব্যবহার করি বা কিনে খাওয়াই বা ওই রকমের, তাহলে আমার 100 টাকা খরচ হয়। হ্যাঁ হ্যাঁ। সেখানে আমি যদি, আপনি যে সিস্টেমটা বললেন যে 10টা গরুর জন্য যদি আমি 1 বিঘার কথা বললেন তো সম্ভবত, তো সেইখানে খরচটা কেমন কমে আসবে? খরচটা আপনার তখন 100 থেকে 40 টাকা চলে আসবে, মানে অর্ধেকেরও কম? অর্ধেকেরও কম, মানে এই 60% আপনার এই ঘাস দ্বারা আপনার ওটা সেভ হচ্ছে। আচ্ছা, 60%? 60%, আর 40% আপনার। আচ্ছা, এই ঘাসের সাথে কি মিক্সড করে খাওয়ান না, অন্য কিছু মিক্সড করতে হয় না। এটা কি রকম সিস্টেম? এটা নিয়ে যায় শুধু মেশিন থাকুক আর নর্মাল কাটার কিছু থাকুক, ওটাতে কেটে কেটে গরুর সামনে দিলে একদম খেয়ে শেষ করে ফেলবে। আচ্ছা, এটা স্বাভাবিকভাবে কেমন সাইজ করে গরুকে দিলে? ওই আমরা 1 ইঞ্চি করি, হাফ ইঞ্চি করে আমরা 1 ইঞ্চি করে দিই। 1 ইঞ্চি করে? 2 ইঞ্চি করে দিলে সমস্যা নেই। যারা যেখানে মেশিন নেই 2 ইঞ্চি পরিমাণে হাত দিয়ে যারা কাটে 2 ইঞ্চি করে কাটি দিলে সমস্যা নেই। মানে আপনি যেভাবে কাটি দেন গরু খালেই হলো, গরুর মুখের সামনে দিলে খাই ফেলবে। আর এটাতে যে আপনার যেরকম আমরা ভুট্টা সাইলেজ করা জানি যে সাইলেজ করা হয়, এই ঘাসটা আপনি এই ঘাসের সাইলেজ করতে পারবেন? করতে পারবো। হ্যাঁ। যাক, তাহলে এইটার একটা ভালো অনেক দিক থেকে গুণাগুণ পাওয়া গেল। আর এই ঘাস চাষের তো আসলে তেমন খরচের ব্যাপার আছে? চাষের ওরকম পরিচর্যা নাই, আমি শুধু লাগাইছি একবার ইউরিয়া দিয়েছিলাম, মানে 10 মাসের মধ্যে, তারপরে আর তো কিছুদিনই। আপনি তবে কাটার পর যদি 1-1.5 মাস পর পর কাটেন তাহলে একবার কাটা হয়ে গেলে মানে কিছু ইউরিয়া ছিটা দেবেন, তাহলে বেশি ভালো হবে। ঘাসের যে গ্রোথ ওইটা অনেক ভালো হবে, গ্রোথটা বাড়বে। হ্যাঁ হ্যাঁ। আর না হলে আপনি দেবেন সার যদি না দেন তাহলে যে গরুর যে গোবর এটা থেকে যে জৈব সার হয় এটা দিলে আর কিছু লাগবে না। তাহলে আর না কিছু লাগবে না, সারটা কিছু লাগবে না, ওটা দিলেই হবে। যাই হোক ইমরান ভাই, আপনাকে আমরা দীর্ঘ কয়েক বছর যাবত দেখছি যে আপনি কৃষির মোটামুটি সব খাতেই আপনার পদার্পণ রয়েছে। হ্যাঁ, আমরা আপনার হচ্ছে মাঠ ফসল দেখলাম, খামার দেখেছি, এবং সে খামারের গোখাদ্য, আসলে গোখাদ্য জোগাড়ের ক্ষেত্রে যেটা বিশেষ ভূমিকা পালন করছে সেই ঘাসও কিন্তু আপনি করছেন।
সব দিক মিলিয়ে আপনি খামারি ভাইদের কি বলবেন যে এই ঘাস আসলে কতটুকু লাভজনক বা তারা করবে কিনা? আমি এখন খামারি ভাইদের বলবো, যাদের মানে গরু 2টে থাক 3টে থাক, অল্প পরিমাণ হলেও বাড়ির আঙ্গিনায় স্মার্ট নেপের ঘাসটা লাগালে তাদের ওই গরুর যে খ্যারের প্রয়োজন হয় এটার প্রয়োজন হবে না। আচ্ছা, যাই হোক, মানে এটা খোয়ালেই আর অন্য কিছু লাগবে না, এর সাথে হালকা দানাদার দিলে যথেষ্ট, আর কিছু লাগবে না। তো যাই হোক দর্শক বন্ধু, আমরা আজকে চেষ্টা করলাম ইমরান ভাইয়ের সাথে কথা বলে ওনার যে আসলে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস জি। এটা উনি চাষ করছেন এবং উনি এটাতে চাষ করে কেমন সফল হয়েছেন সেটা জানার চেষ্টা করলাম। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খামারি ভাইদের অবশ্যই এই ঘাসটা চাষ করে বা রাখা উচিত। কারণ হচ্ছে আপনার 2-3টা, যেটা বললেন ইমরান ভাই, যে 2-3টা গরু থাক বা আপনি বাণিজ্যিক খামারি হয়ে থাকেন, এরকমের ঘাস থাকলে আপনার কিন্তু গরু পালনের যে গোখাদ্যের যে একটা চিন্তা ভাবনা থাকে ওইটা থাকবে না ইনশাল্লাহ। তো সবাই আশা করছি এই বিষয়গুলো বুঝে শুনে চাষ করবেন এবং এই ঘাস চাষ করে ভালো কিছু হয়তো রেজাল্ট পাওয়া সম্ভব। ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমাদের দর্শকরা যদি আপনার কাছে এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং চেয়ে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে ভালো ভালো কাটিং দেখে দিবেন। অবশ্যই আমার কাটিং ইনশাল্লাহ ভালোই হবে, যারা নিতে চাবে ইনশাল্লাহ দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।